সুন্দর একটা পড়ি আমার ক্যাম্পাসে আমি জানলাম না আগে কই ছিল বুকে গত মাসের গাড়ি ট্রান্সফার করে প্লিজ। কিরে মাম্মা, কি ব্যাপার? ছেলেটাও তোর দিকে বারবার লোক দিচ্ছে, তুইও ছেলেটার দিকে লোক দিচ্ছিস। ওই ছেলেটাতে না? কি ব্যাপার? সামথিং সামথিং? নাথিং নাথিং দোস্ত। পৃথিবীর সব সুন্দর মেয়েগুলো কেন রংবাজদের প্রেমে পড়ে দোস্ত? হ্যাঁ, এটা একটা সমস্যা। ফার্স্টে যে বলছিলে চান্সেস কেন বলছিলে বলো না? কারণ মায়ের চলন বলন দেখে হচ্ছে, যখন গান গাইতেছিলি না, ও বারবার চুল হাত দিয়ে চুল ঠিক করতেছিল। তোর গানও কিন্তু ওর পছন্দ হয়েছিল, ও কিন্তু গুনগুন করে গান গাইতেছিল। মনির 420 অবজারভেশন 95% ঠিক, 5%। বাকি 5% তোর মতো যখন ভোদাই প্রেমিক হয় তখন মিলে না। হাই, হ্যালো, আমি রাহুল। আমি নীলা। সুন্দর নাম। থ্যাংক ইউ, আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। আপনি কিন্তু ভালো গান গান। আপনি নাম শুনছেন না? গানটা আমার জন্য গাইলেন না? থাক থাক, লজ্জা পেতে হবে না। আমি আবার সবকিছু একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই। জায়গাটা অনেক সুন্দর না? সুন্দর, একটা রোমান্টিক ভাইব আছে। মনে হচ্ছে আপনি বেশ রোমান্টিক। ওই সুযোগ পেলাম কোথায়? আমার তো লাইফে কেউ নাই, থাকলে না হয় তার হাত ধরে হাঁটা যায়। তোমার ফোনটা যে আমি বারবার কাটতেছি, তুমি বুঝতেছো না যে আমি তোমার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড না? দেখো, আমি এখানে আসছি আমার ফ্রেন্ডসদের সাথে। আমি তোমার সব প্যারা একদমই নিতে চাচ্ছি না। তোমার মতন ছেলের সাথে আমি থাকবো? তুমি যে রংবাজ, আমি কি কোনো মেয়ে তোমার সাথে থাকবে না। তুমি আমাকে কখনো কল দিবা না, টেক্সট দিবা না, কোনো রকম কন্ট্যাক্ট করার ট্রাই করবা না। ভালো লাগতেছিল আপনার কথাগুলো, করি মার্জিত। আর একটু বলবেন? আপনিও না। বন্ধুদের সাথে একটু পিকনিকে আসছে, আর তুমি নিয়ে আসছো আমাকে কাজ বনে। কাশ ফল হচ্ছে রোমান্টিকতার প্রতি। আসলে আমিও বুঝতে পারিনি যে কাশ বাগানে এসে আমি এতটা রোমান্টিক হয়ে যাবো। তুমি প্লিজ কিছু মনে করো না। এই বলছিলাম যে এদিক ওদিক যাবো না, তুমি জোর করে এখানে নিয়ে আসছো। বলছিলাম আমি তোমাকে। থ্যাংক ইউ আপনাকে। নিজেও টেক্সটের রিপ্লাই করলেন, বলা মাত্র এত সুন্দর করে সে নিয়ে দেখা করতে চলে আসলেন। আপনি কি স্বপ্নের সাথে এইভাবে দেখা করতে আসেন? বুঝি কিভাবে? খাপড় আপনার সাথে দেখা করতে আসতাম না। আমি ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি নিজের হাতে আয়রন করে বিছানায় রেখে শাওয়ার নিতে গেলাম। ছোট একটা বিড়ালের বাচ্চা আছে, ও হিসু করে দিচ্ছে এটাকে। কোন ব্রিডে? আপনি কি ক্যাট ফুড খাওয়ান নাকি চিকেন বয়েল করে খাওয়াচ্ছেন? আমি মনে হয় চাপা আমার থেকে ধরা খেয়ে গেছে। পাঞ্জাবি নাই, ভাবছিলাম বিড়ালের ব্যাপারটা বলে বেঁচে যাবো, কিন্তু আপনি এত প্রশ্ন করতেছেন না, কি কি নাম বলতেছেন কিছু তো বুঝতেছি না। আপনাকে একটা কোয়েশ্চেন করি। আচ্ছা, আমি যে আপনাকে চাপা মারলাম এই জন্য কি আমাদের দেখা হওয়া বন্ধ হয়ে যেতে পারে? না, কিন্তু সবসময় কি এখন তাৎকালিক ভাবে দেখা হবে? আপনি আপনার ব্রেক টাইম আমাকে ডাকতে পারেন। আই গেস আমি আমার ব্রেক টাইমে আপনাকে ডেকে দেখা করতে পারি। তো না, ঠিক আছে, কোথায়? ইচ্ছা হয়ে যাই। নো ওয়ে, নো ওয়ে। অনেক কিউট। আপনি ওকে নিয়ে যাচ্ছেন পাঞ্জাবি কিনতে? আমি আসলে একটু পানি খেতে যেতে যাচ্ছিলাম। আর বাই দ্য ওয়ে, এমন কিউট সেজে মেয়েদেরকে ভাঙানোর স্বভাবটা ছেড়ে দেন, তাকে সুট করে না। আমরা অন্য কোথায় বসলে ভালো হতো না? না মানে জায়গাটা একটু বেশি খোলামেলা লাগছে। তোমার মনে হয় না আমাদের একটু প্রাইভেসির দরকার ছিল? আমাদের তো প্রাইভেসি দরকার, অতটুকু তো আমরা আগে থেকে। আমার কি মনে হয় জানো, তুমি আমার আগে আরো খালি প্রেম করেছো, ওরা একদম পেকে গেছো। না, কি বলো? মনে হচ্ছে আজকে একদম হোমওয়ার্ক করে তারপর এখানে আসছো। শিখতেছি। আর কি শিখছো? আর গুগল হাউ টু গেট দ্য ফার্স্ট কিস। হবে নাকি? কি? ফার্স্ট নো ওয়ে। আই গেস তুমি চাও। ফেসবুকে ব্লক করে দিছে। ওই ছেলেটা কি করবে? কিন্তু বুঝতেছি না, সব কিছু ঠিকঠাকই ছিল। তুমি একটা কথা কত, তুমি ঠিকঠাকভাবে পারছিলি? পারবো না,
তুই যদি ঠিকঠাক পারোস তাহলে ওরা পরের দিন গেল কদিন পরে কিছুই জানালো না। ভাই ও তো হাসি খুশি ছিল ওই দিন, মানে আমার দিকে একদমই হচ্ছে গিয়ে মেফরি চারা টাইপের লুক দিতেছে। ঠিক আছে ওইটা বাদ দে, ধর সুখের অসুখ। এটা আরে দৌড় বেটা, গরমে গরম কাটে তিতাই কাটে তিতা অম্বলা পোলা ওই রাজা ঠান্ডা দে না। বহুত পাপি আইব আর বহুত পাপি যাইব, কিন্তু ধোয়া লগে শখ নাই, কোনো প্যারা নাই মামা। রুমের ভিতরে কি করে রাখছিস? এই তোর কি মাথা কি নষ্ট হয়ে গেছে? তুই একটা মায়ের জন্য কি করতেছিস তুই? এই তুই আমার দিকে তাকা, ওই তোর ভালোবাসে? ওই যদি তোরে ভালোবাসে তাহলে ওই যায় কি ইতালিয়ান ফুডস আরেক পোলা লগে পিটির পিটির করতেছে? আমি নিজের চোখে দেখেছি ওই যে প্রেম করতেছে আরেক পোলা লগে, আর তুই বইয়া রুমের ভিতরে এগুলো করতেছিস? এক্সকিউজ মি Well, stop. Please. Don't create any scene. আমি কি করতেছি? সিগারেট করতেছি। এই যে ভাই, কে আপনি? আর এইখানে এসে গুন্ডাদের মতো আছেন কেন করতেছে? আমি গুন্ডা, তোর গার্লফ্রেন্ড বানাইছে আমার গুন্ডা। তুই ওর সাথে প্রেম করতেছিস না? তোর সাথে যা কিছু করছিস সব ফেক। দেখুন, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। ভালোই ভালো বলতেছে, এখান থেকে চলে এসো। হ্যাঁ ওকে, বলো না ওকে। বাবা কে তুই? বাবা তোর গায়ে যদি আর একটা টাচও করো, আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না। ফিয়ন্সে না? এমন পিন লেগে পড়ছিস আমার সাথে? আমি কেন ফিয়ন্সে না? ওই কিন লেগে ফিয়ন্সে? তোমার সাথে আমার যাই ছিল, কখনো কোনো অফিসিয়াল কিছু ছিল না। যাই হইছে তেমন সিরিয়াস কিছুই ছিল না আমার সাইড থেকে কখনো। ইটস জাস্ট ইউ যে সবসময় অ্যাজিউম করছো যে আমি তোমার গার্লফ্রেন্ড হব। তুমি কিভাবে ভাবছো যে হ্যাঁ তোমার মতন ছেলেকে আমি সারাদিন তোমার সাথে থাকবো? 3-4 দিন ঘুরছি আর ভাবছো কি তোমার সাথেই থেকে যাবো সারা জীবন? আমি কি কখনো বলছি দ্যাট আই লাভ ইউ? শোনো রাহুল, আই এম সরি। আমি তোমাকে পারমিশন দিছি বা আমি তোমাকে আসতে দিছি আমার কাছে, আমি কখনো তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম না। যেই মোমেন্টে আমি তোমার সাথে ক্লোজ হলাম, তখন আমার শোয়েবের সাথে একটা ফাইট চলতেছিল। ওই টাইমে আই নিডেড মেন্টাল সাপোর্ট অ্যান্ড তুমি আমাকে ওটা দিচ্ছিলে, দ্যাটস ওয়াই, আর কিচ্ছু না। মেন্টাল সাপোর্ট নিডেড? আমার মেন্টাল সাপোর্ট এখন ইউ মেন্টাল সাপোর্ট নিডেড না? যা হয়েছে হয়েছে, ভুলে যাও, মুভ অন করো, কারণ আমি শোয়েবকে ছাড়তে পারবো না। আমাদের বিয়ে অনেক আগেই ঠিক হয়ে গেছে। ভুলে গেছে না, বুঝছো? একটা মাইয়া আইবো, দুই ভাই ভাই মনে করো মারামারি করে মরে যাবো, পরে যে বাইচে থাকবো ওই কিন্তু জিতবো না, হয় তারপরও হেরে যাবো, কারণ জিতবো না এরা। আমি তোর ভাই না, যা তোর আমি দিলাম। হ্যাঁ আমি তো অনেক মাফ চাই, আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ কর ভাই, কিন্তু এই খাট